ওয়েলকাম টু মাই চ্যানেল শিমাস হেলদি ফুডে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো রাজকীয় স্বাদে দুধের পায়েস। একবার খেলে মুখে লেগে থাকবে, কখনো ভুলবেন না। খুবই টেস্টি এই পায়েসটা, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা তৈরি করে খাবেন। আমি এতে গায়ের দুধ 2 কেজি নিয়েছি। দুধটা ফ্রিজে রেখেছি, গতকালই রেখেছি দুধটা। আমার এই ভিডিওটা ঈদের আগের দিনের ভিডিও, আপলোড করার সময় পাচ্ছি না, এত ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে আমার, তাই ভাবলাম আজ আমি শেয়ার করি। আর এতে আমি 1/2 কেজি পরিমাণ প্যাকেট দুধ, ফার্ম ফ্রেশের যে দুধটা, ওইটাকে আমি নিয়েছি। তাই আপনার পায়েসের স্বাদ বাড়িয়ে দেয়। আর এতে আমি ডিপ্লোমা গুঁড়ো দুধ নিয়েছি পরিমাণ মতো। আমি একটু বেশি পরিমাণে দিয়েছি দুধের পায়েসে একটা ক্রিমি ভাব থাকার জন্য। খুবই টেস্টি এই পায়েসটা, এটার মুখে লেগে থাকার মতো। আমাদের ঘরের সবাই এটা পছন্দ করে, আশেপাশেও যারা আছেন তারাও এই পায়েসটা খেতে খুবই পছন্দ করেন। আর আমি একটা জিনিস তৈরি করলে চেষ্টা করি সবাই মিলে খাওয়ার জন্য। আমি গুঁড়ো দুধটাকে এখন ভালোভাবে দুধে মিক্সড করে নেব। আর আমি এই দুধে চিনি অ্যাড করব না, এতে আমি কনডেন্স মিল্ক ইউজ করব। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করতে পারেন। আর এতে আমি দারচিনি, এলাচি, লং দিয়েছি। আমি এতে তেজপাতা ইউজ করিনি, কারণ তেজপাতা দুধের যে অরিজিনাল গ্রানটা সেটা চলে যায়। আর এতে আমি সুকেস থেকে সব জিনিস নামিয়ে পরিষ্কার করছি, ধুচ্ছি। ঘর একবারে এলোমেলো হয়ে আছে। আর এদিকে রায়ান সোনার কত প্রশ্নের শেষ নেই তার। কাজে ফাঁকে ফাঁকে এই কাজগুলো করেছি। দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি, তাই আমি আরেকটু ঘন করে নিয়েছি দুধটা। আর এতে আমি পোলাওয়ের চাল এক কৌটার কম পোলাও চাল নিয়েছি। এতে চালটাকে আমি 1-2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর চালটা আমি নিয়ে দিলাম। আর দারচিনি, এলাচিগুলো আপনারা যখন দুধটা পায়েসটা পুরোপুরি হয়ে যাবে তখন এগুলো তুলে নিতে পারেন, স্যানটা গেলেই হলো। যেমন পায়েস প্রায় হয়ে এসেছে। আর এতে আমি কনডেন্স মিল্ক ইউজ করছি, অল্প অল্প করে দিচ্ছি আর ভালোভাবে মিক্সড করছি। এই পায়েসের রেসিপিটা একান্তই আমার একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। ওটা ঘন হয়ে গেছে বেশি, যার কারণে লেগে লেগে আছে। ননস্টিকের প্যান, তাই কম লেগেছে, নয়তো আরও লেগে যেত। এখন আমি এটা পরিবেশনের জন্য পাত্রে ঢালবো। খুবই ক্রিমি ক্রিমি ভাব, একটা খুবই ইয়ামি হয়েছে এটা খেতে। যে কোনো অকেশনে এই পায়েসটা হচ্ছে আমাদের ঘরে একটা স্পেশাল। সবাই এটা প্রত্যাশা করে যে কোনো অকেশন আসলেই এই পায়েস করা হবে। আর আমিও তৈরি করে খুব স্বাচ্ছন্দ্যেই করি।
যে কোনো জিনিস মন দিয়ে করলে সেটা খেতেই ভালো লাগে, মজা হয় অনেক। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ক্রিমি একটা ভাব এসেছে। আর পায়েসটা আপনার না পাতলা না খুব বেশি ঘন, এই টাইপের হয়েছে। এতে আমি চিনি অ্যাড করিনি, তাই কনডেন্স মিল্কের মিষ্টিটা এটাতে হয়। আর খুব বেশি মিষ্টি না, আবার একেবারে মিষ্টি নয় এরকমও না, মাঝারি টাইপের হালকা মিষ্টি, খেতে হালকা মিষ্টি লাগে। দুধের যে মিষ্টিটা সেই মিষ্টিটাই মুখে লেগে থাকে। খুবই আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আমি কাঠবাদাম কুচি দিয়েছি এতে, আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম নিতে পারেন। আর এতে আমি কিশমিশ দিয়েছি, আমি দুধে কিন্তু কিশমিশ দেইনি, আমি কিশমিশটা এভাবে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটার কোন অংশটা আপনাদের ভালো লেগেছে, কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে সেটাই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি সবার কাছে এই রেসিপিটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটা দেখার জন্য।